হজরত দাউদ আলাহিসাল্লাম একজন অত্যন্ত ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। পৃথিবীর 2/3 উপর তার রাজত্ব ছিল। আল্লাহ তাআলা হজরত দাউদ আলাহিসাল্লামকে অনেক মুজেজা, অঢেল সম্পদ এবং অত্যন্ত সুমধুর কণ্ঠস্বর দান করেছিলেন। একবার হজরত দাউদ আলাহিসাল্লাম সমুদ্রের তীরে এক জায়গায় বসে আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন। যখন তিনি তার মোহনীয় কণ্ঠে জাবুর তেলাওয়াত করতেন, তখন সমুদ্রের মাছ, জঙ্গলের প্রাণী, পাহাড়, এমনকি পাখিরাও সেখানে এসে ভালোবাসার সাথে তার তেলাওয়াত শুনত। হজরত দাউদ আলাহিসাল্লামের তেলাওয়াতের আওয়াজ 40 মাইল পর্যন্ত পৌঁছাত। সেই যুগে সমুদ্রের তীরে বনি ইসরায়েলের কিছু লোক বসবাস করত। তাদের পেশা ছিল মাছ ধরা। তারা প্রতিদিন সমুদ্র থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। একদিন হজরত দাউদ আলাইহিসসালাম তার ইবাদতখানায় বসেছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন গায়েবীভাবে তাকে অবগত করলেন, হে দাউদ, তোমার উম্মতকে বলে দাও যে তারা যেন শনিবারের দিন ব্যবসা বাণিজ্য বন্ধ রাখে, আল্লাহর ইবাদতে মশগুল থাকে এবং মাছ ধরা থেকে বিরত থাকে, কারণ আমি সেই দিনটিকে তোমাদের জন্য ইবাদাতের দিন হিসেবে নির্ধারণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পাওয়ার পর হজরত দাউদ আলাইহিসসালাম বনি ইসরায়েলকে ডেকে বললেন, হে বনি ইসরায়েলিরা, তোমরা শনিবারের দিন শুধুমাত্র আল্লাহর ইবাদাত করবে এবং সমস্ত কাজকর্ম ও মাছ ধরা থেকে বিরত থাকবে। আল্লাহকে ভয় করো এবং তার নির্দেশ মেনে চলো, এটাই তোমাদের জন্য মঙ্গলের কারণ হবে। এ কথা বলে তিনি সেখান থেকে চলে গেলেন। দেশের বেশিরভাগ মানুষ হজরত দাউদ আলাইহিসসালামের উপদেশ মন দিয়ে শুনত, শরীয়তের আইন মেনে চলত এবং দেশের আইনের প্রতি সম্মান প্রদর্শন করত। কিন্তু সমুদ্রের তীরে বসবাসকারী বনি ইসরায়েলের লোকেরা শুরুতে শরীয়ত মেনে চললেও পরে তারা চালাকি শুরু করল। শনিবারের দিন যখন সবাই ইবাদতের জন্য চলে যেত, তখন বনি ইসরায়েলের কিছু লোক লুকিয়ে সমুদ্রের তীরে পৌঁছে যেত। তারা দেখল যে শনিবারের দিন অসংখ্য মাছ নিজে থেকেই তীরে এসে জড়ো হয়। এটা দেখে তাদের মনে লোভের সৃষ্টি হলো। তারা বলতে লাগল, শনিবারের দিন এখানে এত মাছ আসে, অন্য দিনগুলোতে এত মাছ দেখা যায় না, তাই আমাদের শনিবারেই মাছ ধরা উচিত, তাহলে বাকি দিনগুলোতে আর মাছ ধরার প্রয়োজনই হবে না। তখন একজন বলল, কিন্তু কিভাবে? অন্যজন উত্তর দিল, আমরা সমুদ্রের তীরে কিছু গর্ত খুঁড়ে সেখানে জাল বিছিয়ে রাখব, পরের দিন এসে এই মাছগুলো তুলে নেব। এই বলে তারা নিজেদের বাড়িতে ফিরে গেল। তারপর তারা এই পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করল এবং আল্লাহর নির্দেশ অমান্য করে মাছ ধরতে লাগল। তারা যখন দেখল যে আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব আসেনি, তখন তাদের সাহস আরও বেড়ে গেল। দীর্ঘদিন ধরে তারা এভাবেই মাছ ধরে অনেক ধনী হয়ে গেল। অন্যদিকে সেই সম্প্রদায়ের অনেক মানুষ শরীয়তের আইন মেনে চলত এবং আল্লাহকে ভয় করত। তারা সবাই একদিন ওই লোকদের কাছে এসে বলল, প্রিয় ভাইয়েরা, আপনারা শনিবারের দিন মাছ ধরা বন্ধ করুন, কারণ আল্লাহ তাআলা এই দিনটিকে ইবাদতের জন্য নির্দিষ্ট করেছেন। আপনারা যদি এই নির্দেশ অমান্য করেন, তবে কোনো বিপদ নেমে আসতে পারে। তখন তাদের মধ্য থেকে এক সর্দার উপহাস করে বলল, মাছ ধরার সাথে শরীয়তের কি সম্পর্ক? এমন নির্দেশের কথা তো কোনো নবীর যুগেও উল্লেখ করা হয়নি, এর কোনো প্রমাণ নেই। সুতরাং আমরা এই নির্দেশ মানব না। শনিবারের দিন আমরা প্রকাশ্যে মাছ ধরব। তবে নবী দাউদ আলাইহি যদি এর মধ্যে কোনো কল্যাণের কথা দেখাতে পারেন, তবে আমরা মেনে নেব। তোমরা গিয়ে তাকে এ বিষয়ে জিজ্ঞেস করে এসো। এরপর কিছু লোক হজরত দাউদ আলাইহির কাছে গিয়ে তার সাথে তর্ক-বিতর্ক শুরু করল। তখন হজরত দাউদ আলাইহি বললেন, আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের লোভ লালসা থেকে বাঁচানোর জন্যই মাছ ধরতে নিষেধ করেছেন, তাই শনিবারের দিন মাছ না ধরাই তোমাদের জন্য মঙ্গলজনক। এটাই আমার মত। বনি ইসরায়েলের লোকেরা হজরত দাউদ আলাইহির এই কথা শুনে তাদের সর্দারের কাছে ফিরে এলো এবং বিস্তারিত সব কিছু জানালো। তখন তাদের সর্দার বলল, নবী দাউদ আলাইহির এই কথা মানা আমাদের পক্ষে সম্ভব নয়, তাই আগামী শনিবার তোমরা মাছ ধরার কাজ চালিয়ে যাও। ভয় পেও না, কিছুই হবে না। এর আগেও আমরা মাছ ধরে প্রচুর ধন সম্পদ অর্জন করেছি। যদি তোমরা আমার কথা মানো, তবে তোমাদের সবারই লাভ হবে। এ কথা শুনে সেখানে উপস্থিত সবাই আনন্দে নেচে উঠল। পরের শনিবার জেলেদের মধ্যে মাত্র কয়েকজন ইবাদতের জন্য হজরত দাউদ আলাইহির কাছে এলো, আর বেশিরভাগ লোকই খুব সকালে হজরত দাউদ আলাইহির কথা উপেক্ষা করে সমুদ্রের দিকে মাছ ধরতে বেরিয়ে পড়ল।
তারা সারা দিন আনন্দে মাছ ধরল এবং সেগুলো বিক্রি করে প্রচুর টাকা কামালো। রাতের বেলা তারা সবাই একে একে নিজেদের বাড়িকে ফিরে গেল। পরদিন সকালে যখন কিছু মানুষ ইবাদতের জন্য যাচ্ছিল, তখন তারা দেখল যে পুরো এলাকা সম্পূর্ণ নিস্তব্ধতায় ডুবে আছে। এটা দেখে তাদের একজন অন্যজনকে জিজ্ঞেস করল, ভাই, আজ এত নিস্তব্ধতা কেন? আজ কি ওরা মাছ ধরতে যাচ্ছে না? তখন দ্বিতীয় ব্যক্তি বলল, আমিও কিছু বুঝতে পারছি না। অন্য দিনগুলোতে তো সব জেলেরা হইচই করে মাছ ধরতে বেরোতো, কিন্তু আজ তো একেবারে শুনশান। এমন দৃশ্য কখনো দেখিনি। চলো আমরা গিয়ে দেখি। এই বলে তারা কাছের একটি বাড়িতে প্রবেশ করল। সেখানে গিয়ে তারা যে দৃশ্য দেখল, তাতে তাদের শ্বাস আটকে আসার উপক্রম হল। তারা দেখল যে একদল বড় বড় বানর মাটিতে গড়াগড়ি খাচ্ছে। যেই না তারা বানরগুলোকে দেখল, বানরগুলো ছুটে এসে তাদের পায়ে লুটিয়ে পড়ল এবং অঝরে কাঁদতে লাগল। সেই মুহূর্তে কিছু মহিলা এসে বলতে লাগল, গতকাল নিষেধ করা সত্ত্বেও এই লোকেরা লোভে পড়ে মাছ ধরেছিল। আল্লাহ রাব্বুল আলামিন শনিবারের দিন মাছ ধরতে নিষেধ করেছিলেন, কিন্তু তারা শোনেনি। আল্লাহ ও তার নবীর অবাধ্যতার কারণে এরা সবাই বানর হয়ে গেছে। আপনারা যদি হযরত দাউদ আলাইহির কাছে গিয়ে এদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, তবে হয়তো এরা নিজেদের জীবন ফিরে পাবে। তখন তারা বলল, যখন সময় ছিল তখন তোমরা গ্রাহ্য করনি, এখন আমাদের হাতে আর কিছু নেই। তবুও আমরা হযরত দাউদ আলাইহিকে গিয়ে একথা জানাব। এই বলে তারা সেখান থেকে রওনা হলো। একটি দল ওই বানরগুলোর পক্ষ থেকে হযরত দাউদ আলাইসাল্লামের কাছে পৌঁছালো এবং আরজি জানালো, এদেরকে ক্ষমা করে দিন এবং এদের চেহারা আবার মানুষের মতো করে দিন। তখন হযরত দাউদ আলাইসাল্লাম বললেন, ক্ষমা করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন। অনেক মুফাসসির লিখেছেন যে ওই বানরগুলো মাত্র ৩ দিন বেঁচে ছিল। এরপর ওই সম্প্রদায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় এবং যারা আল্লাহকে ভয় করে হযরত দাউদ আলাইসাল্লামের কথা মেনেছিল, তাদের কোনো ক্ষতি হয়নি। এরপর তারা শান্তিতে জীবনযাপন করতে লাগল। এভাবেই বহু বছর কেটে গেল। একদিন বনি ইসরায়েলের কিছু লোক হযরত দাউদ আলাইসাল্লামের কাছে এসে আরজি জানালো, হুজুর, আমাদেরকে কেয়ামতের কিছু নিদর্শন দেখান, যাতে আমাদের ঈমান আরও মজবুত হয়। তখন হযরত দাউদ আলাইসাল্লাম বললেন, ৩ দিন পর ঈদ, তোমরা ঈদের দিন ময়দানে এসো, তখন তোমরা কেয়ামতের কিছু নিদর্শন দেখতে পাবে। এ কথা বলে তিনি তাদের বিদায় দিলেন। সেই যুগে বনি ইসরায়েলের মধ্যে এক ধনাঢ্য ব্যক্তি ছিল, যার ধন সম্পদের কোনো অভাব ছিল না। তার একটি শখের গাভী ছিল, যা দেখতে খুব সুন্দর ছিল। সে সব সময় তার গাভীটিকে সোনা রূপা দিয়ে সাজিয়ে রাখত। যেই গাভীটিকে দেখত, সে আর চোখ ফেরাতে পারত না। সে গাভীটিকে খোলা মাঠে স্বাধীনভাবে ছেড়ে দিত। সারাদিন সেটি চড়ে বেড়াত এবং রাতের বেলা নিজে নিজেই ওই ব্যক্তির বাড়িতে এসে বিশ্রাম নিত। একদিন হঠাৎ গাভীটি হারিয়ে গেল। তখন ওই ধনী ব্যক্তি তার গাভীটিকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় লোক পাঠালো। বহু জায়গায় খোঁজাখুঁজির পরও যখন গাভীটি পাওয়া গেল না, তখন তারা সবাই ফিরে এলো। তখন ওই ধনী ব্যক্তি ঘোষণা করল, যে ব্যক্তি আমার গাভীটিকে খুঁজে আনবে তাকে 10,000 রৌপ্যমুদ্রা পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণা শোনার সাথে সাথেই দেশের বিভিন্ন এলাকার মানুষ গাভীটি খুঁজতে লেগে পড়ল। সেই যুগে বনি ইসরায়েলের মধ্যে অনেক নেককার বুজুর্গ ব্যক্তি উপস্থিত ছিলেন। তাদের মধ্যে একজন নেককার বৃদ্ধা মহিলাও ছিলেন, যিনি অত্যন্ত পরহেজগার এবং ইবাদতগুজার ছিলেন। তিনি এবং তার একমাত্র ছেলে জঙ্গলে একটি ছোট্ট বাড়িতে থাকতেন। তাদের বাড়ির পাশ দিয়ে একটি নদী বয়ে যেত। যখন তাদের ক্ষুধা পেত, তখন তারা নদীর কাছে গিয়ে পেট ভরে পানি পান করত এবং তাতেই তাদের ক্ষুধা মিটে যেত। কয়েকদিন পর ওই বৃদ্ধা মহিলার ছেলে নদীর তীরে গিয়ে দেখল যে সেখানে কিছু ডালিম গাছ গজিয়েছে। এটা দেখে সে খুব খুশি হয়ে বাড়ি ফিরে এলো। কিছুদিন পর সে যখন আবার সেখানে গেল, দেখল গাছগুলোতে ফল ধরেছে। তখন সে ডালিমগুলো নিয়ে বাড়ি এলো এবং মা ছেলে দুজনেই পেট ভরে ডালিম খেল। এভাবেই নদীর পানি আর ডালিম খেয়ে তারা জীবন পার করতে লাগল। টানা ৩৬ বছর তারা এভাবেই আল্লাহর ইবাদত করতে থাকল এবং ডালিম আর নদীর পানি খেয়ে বেঁচে রইল।
একদিন ওই মহিলার ছেলে তার মাকে বলল, মা, আমরা ৭০ বছর ধরে একই ধরনের খাবার খাচ্ছি, এখন মন চাইছে বাজার থেকে অন্য কোনো খাবার নিয়ে আসি। তখন মা বলল, বাবা, তুমি টাকা কোথায় পাবে? ছেলে বলল, আমি ডালিম গাছ থেকে 2টো ফল পারব, বাজারে গিয়ে সেগুলো বিক্রি করব এবং যে টাকা পাবো তা দিয়ে খাবার জিনিস কিনে আনব। তখন মা বলল, বাবা, আল্লাহ খুশি হয়ে আমাদেরকে যে রিজিক দিচ্ছেন তাতেই আমাদের সন্তুষ্ট থাকা উচিত। বেশি চিন্তা করা আমাদের জন্য মানানসই নয়। আমাদের কোনো নতুন খাবারের প্রয়োজন নেই। মায়ের কথা শুনে ছেলের মন মানল না। সে বারবার একই কথা বলতে লাগল। তখন মা রেগে গিয়ে বলল, তোমার যা মন চায় করো। তার পরের দিন ছেলেটি ডালিম গাছ থেকে 2টো ফল পেড়ে বাজারে চলে গেল। ডালিম বিক্রি করে যে টাকা পেল তা দিয়ে অনেক খাবার জিনিস নিয়ে বাড়ি ফিরল। মা যখন এসব দেখল তখন সে কিছুই খেল না। তখন ছেলে বলল, মা, তুমি যদি না খাও তবে আমিও খাবো না। এরপর মা বাধ্য হয়ে একটু খাবার খেল। এভাবেই দিনটি কেটে গেল। পরের দিন সকালে ছেলেটি যখন আবার ডালিম গাছের কাছে গেল, দেখল গাছে কোনো ফল নেই। এটা দেখে হতাশ হয়ে সে বাড়ি ফিরে এলো এবং বলল, মা, আজ ডালিম গাছে কোনো ফল নেই। ছেলের কথা শুনে মা চুপ করে রইল। এভাবে 3 দিন কেটে গেল, কিন্তু গাছে কোনো ফল এলো না। শেষমেশ মা ছেলে দুজনেই খুব ক্ষুধার্ত হয়ে পড়ল। তারা দুজনেই অস্থির হয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করতে লাগল। তখনই তারা দেখল যে একটি সুন্দর ও স্বাস্থ্যবান গাভী তাদের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছে। এই দৃশ্য দেখে মা ছেলের সাথে সাথে ঘরের বাইরে এলো। আল্লাহর হুকুমে গাভীর জবান খুলে গেল। গাভীটি বলতে লাগল, তোমরা আমাকে জবাই করে আমার গোশত খেয়ে নাও। আল্লাহ তাআলা আমার গোশত তোমাদের জন্য হালাল করে দিয়েছেন, সুতরাং হালাল রিজিক খেতে তোমাদের কোনো দ্বিধা থাকা উচিত নয়। গাভীর মুখে এমন কথা শুনে মা ও ছেলে খুব চিন্তায় পড়ে গেল। তখন বৃদ্ধা মহিলা বললেন, কে জানে এই গাভী কার এবং এর গোশত খেয়ে আমরা কোনো বিপদে না পড়ে যাই? এর উত্তরে ছেলে বলল, গাভী তো নিজেই বলছে যে সে আমাদের জন্য হালাল, সুতরাং যদি কোনো গুনাহ হয়ও তা গাভীর ওপর বর্তাবে, আমাদের ওপর নয়। মা, এসো, আমরা এই গাভীটি জবাই করি এবং এর গোশত খেয়ে নিজেদের ক্ষুধা মেটাই। এসব আল্লাহর ইচ্ছাতেই হচ্ছে। হয়তো আল্লাহ তাআলা ফল বন্ধ করে দিয়ে আমাদেরকে এই গাভীটি দান করেছেন। মা ছেলের কথায় রাজি হয়ে গেল। যখন তারা গাভীটি জবাই করার জন্য কাছে এলো, তখন গাভীটি নিজের ঘাড় মাটিতে পেতে দিল। এরপর ছেলেটি একাই গাভীটিকে জবাই করে সব কাজ সম্পন্ন করল। অবশেষে গাভীর গোশতের কাবাব বানিয়ে তারা খেল এবং কিছু গোশত পরের দিনের জন্য রেখে দিল। ওদিকে বনি ইসরায়েলের সেই ধনী ব্যক্তি গাভী খোঁজার জন্য এক মহিলাকে বাড়ি বাড়ি পাঠাতে লাগল। খুঁজতে খুঁজতে ওই মহিলা জঙ্গলের নির্জন এলাকায় ওই বৃদ্ধার বাড়ির সামনে গিয়ে পৌঁছাল। সেখানে সে একটি গরুর চামড়া এবং পুরনো হাড় পড়ে থাকতে দেখল। এটা দেখে সে বেশ আশাবাদী হয়ে উঠল। সে সাথে সাথে ভেতরে গিয়ে দেখল যে বৃদ্ধা মহিলা এবং তার ছেলে গরুর গোশতের কাবাব খাচ্ছে। এই দৃশ্য দেখে ওই মহিলা বলল, আমি খুব ক্ষুধার্ত, আপনারা কি আমাকে সামান্য কাবাব খেতে দেবেন? এ কথা শুনে বৃদ্ধা মহিলা তাকে কিছু খেতে দিলেন। তখন ওই মহিলা বলল, খুব সুস্বাদু কাবাব, আমি কি একটু বাড়িতে নিয়ে যেতে পারি? সেখানে গিয়ে মজা করে খাবো। এই বলে ওই মহিলা সেখান থেকে চলে গেল। কিন্তু সে সোজা ওই ধনী ব্যক্তির কাছে পৌঁছালো এবং বলতে লাগল, হুজুর, আপনি যে গাভী খুঁজছিলেন আমি তার সন্ধান পেয়েছি, এবার আপনি আমার পুরস্কার দিন। তখন ওই ধনী ব্যক্তি তাকে টাকা দিয়ে বলল, কোথায় আমার সেই শখের গাভী? মহিলা বলল, আপনার গাভী আর বেঁচে নেই, কিন্তু আমি আপনাকে বলতে পারি যে ওটা কে নিয়েছে। ধনী ব্যক্তি বলল, বলো তারা কারা? তখন মহিলা বলল, এই জঙ্গলের নির্জন এলাকায় একটি ছোট্ট বাড়িতে এক বৃদ্ধা এবং তার ছেলে থাকে। তারা ইবাদতের ভান করে আসলে চুরি ডাকাতি করে। তারা আপনার গাভীটি জবাই করে কাবাব বানিয়ে খেয়ে ফেলেছে। তার চামড়া ও হাড় এখনও বাইরে পড়ে আছে, এটাই প্রমাণ। আপনি এখনই আপনার লোক পাঠিয়ে তাদেরকে গ্রেপ্তার করান। তখন ওই ধনী ব্যক্তি দেরি না করে সোজা হজরত দাউদ আলাইহিস সালামের কাছে পৌঁছালো এবং পুরো ঘটনা খুলে বলল। হজরত দাউদ আলাইহিস সালাম বললেন, তোমরা যাও, ওই বৃদ্ধা এবং তার ছেলেকে এখানে নিয়ে এসো। কিছুক্ষণ পর যখন হজরত দাউদ আলাইহিস সালাম ইবাদতখানায় ছিলেন, হঠাৎ হজরত জিব্রাইল আলাইহিস সালাম অবতীর্ণ হলেন এবং বলতে লাগলেন, হে আল্লাহর খালিফা হজরত দাউদ আলাইহিস সালাম, বনি ইসরায়েলের এই ধনী ব্যক্তি যে অভিযোগ করেছে তার পেছনে এক বিশাল রহস্য লুকিয়ে আছে। এই ধনী ব্যক্তি একসময় ওই বৃদ্ধার চাকর ছিল এবং ওই বৃদ্ধার স্বামী একজন বড় ব্যবসায়ী ছিলেন।
একদিন ওই বৃদ্ধার স্বামী এই ধনী ব্যক্তিকে তৎকালীন চাকরকে সাথে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া বা শাম গিয়েছিলেন। বেশ কয়েকদিন ভ্রমণের পর যখন তারা দুজনেই ক্লান্ত হয়ে পড়ল, তখন এক নির্জন স্থানে বিশ্রাম নিতে লাগল। তখন ওই চাকরের মনে কুচিন্তা এলো এবং সে ঘুমন্ত অবস্থায় ওই বৃদ্ধার স্বামীকে হত্যা করে সমস্ত ধন সম্পদ ও ছাগল নিয়ে মিশর চলে গেল। সেখানে গিয়ে সে ওই গাভীটি ছাড়া বাকি সব কিছু বিক্রি করে দিল এবং তা দিয়েই সে ধনী হয়ে গেল। দেশে ফিরে এসে অল্প সময়ের মধ্যেই সে মিথ্যা বলে সমাজের সবচেয়ে ধনী ব্যক্তি বনে গেল। আর যে গাভীটিকে বৃদ্ধা এবং তার ছেলে জবাই করে খেয়েছে, ওই গাভীটি আসলে ওই বৃদ্ধার স্বামীরই ছিল এবং এই ধনী ব্যক্তির সমস্ত সম্পদ মূলত ওই বৃদ্ধার স্বামীরই হালাল উপার্জন। অতএব আপনি এই সম্পূর্ণ ঘটনাটি সামনে রেখে ন্যায় বিচারের সাথে ফায়সালা করুন। এ কথা বলে হজরত জিব্রাইল আলাইহিস সালাম চলে গেলেন। কিছুক্ষণ পর হজরত দাউদ আলাইহিস সালামের প্রহরীরা ওই বৃদ্ধা ও তার ছেলেকে দরবারে নিয়ে এলো। তখন হজরত দাউদ আলাইহিস সালাম ঘোষণা দিলেন, সবাইকে জানিয়ে দাও এই ঘটনার ফয়সালা আগামীকাল ঈদের ময়দানে হবে এবং আমি সবাইকে কিয়ামতের নিদর্শনও দেখাব। একথা বলে সবাইকে বিদায় দেওয়া হলো। পরদিন ঈদের দিন লোকেরা একে একে ঈদগাহে জড়ো হতে শুরু করল। নির্ধারিত সময়ে হজরত দাউদ আলাইহিস সালাম তার সুমধুর কণ্ঠে জাবুর শরীফ তেলাওয়াত করলেন, যা সবাই মুগ্ধ হয়ে শুনতে লাগল। তারপর হজরত দাউদ আলাইহিস সালাম ওই ধনী ব্যক্তি, বৃদ্ধা এবং তার ছেলেকে সামনে ডাকলেন। এরপর হজরত দাউদ আলাইহিস সালাম ওই ধনী ব্যক্তিকে বললেন, বৃদ্ধা মহিলা ক্ষুধার জ্বালায় তোমার গাভীটি জবাই করে খেয়ে ফেলেছে। তাদের অভাব দূর করা আমার দায়িত্ব ছিল, কিন্তু আমি সময় মতো এই কাজটি করতে পারিনি, যে কারণে তারা বাধ্য হয়ে তোমার গাভীটি জবাই করেছে, তাই তুমি তাদের ক্ষমা করে দাও। তখন ওই ধনী ব্যক্তি বলল, না, আমি ক্ষমা করব না। কোনো খবর না দিয়েই আমার শখের গাভী চুরি করে খাওয়া হয়েছে, আপনি এর বিচার করুন। তখন হজরত দাউদ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তাহলে আমি তোমাকে গাভীর দাম এবং এর সমপরিমাণ ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছি, এবার তুমি তাদের ক্ষমা করে দাও। তখন ধনী ব্যক্তিটি বলল, আমি ক্ষমা করতে নয়, বরং বিচারের জন্য এসেছি। ঠিক সেই মুহূর্তে হজরত জিব্রাইল আলাইহিস সালাম আওয়াজ দিয়ে বললেন, হে দাউদ আলাইহিস সালাম, এই ধনী ব্যক্তি বারবার ন্যায় বিচারের দাবি করছে, তাই আপনি ন্যায় বিচার অনুযায়ী ফয়সালা করুন। এরপর হজরত দাউদ আলাইহিস সালাম ওই বৃদ্ধা মহিলাকে জিজ্ঞেস করলেন, তোমার কি এ বিষয়ে কিছু বলার আছে? তখন ওই মহিলা বলল, হুজুর, আমার স্বামী একজন নেককার ব্যবসায়ী ছিলেন। তিনি সবসময় তার আয়ের অর্ধেক গরিব ও অভাবীদের দান করতেন। একদিন তিনি ব্যবসার কাজে সিরিয়া রওনা হন এবং তারপর আর কখনো ফিরে আসেননি। আমি আমার ছোট্ট সন্তানকে নিয়ে খুব অসহায় হয়ে পড়ি। জালেমেরা আমার সব সম্পত্তি কেড়ে নেয়। আমি বহুদিন ধরে ক্ষুধার্ত ছিলাম। অবশেষে আমি জঙ্গলের এক নির্জন স্থানে গিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হই। নদীর পানি আর গাছের ফল খেয়ে আমি 70 বছর কাটিয়ে দিয়েছি। এভাবেই আল্লাহ তাআলা আমাদের রিজিক দিয়েছেন। একদিন আমার ছেলে ওই একই ফল খেতে অস্বীকৃতি জানায় এবং বাজার থেকে কিছু নতুন ফল নিয়ে আসে। তখন থেকে ওই গাছ থেকে ফল আসা বন্ধ হয়ে যায়। শেষমেশ আমরা দুজনেই চরম ক্ষুধায় পতিত হই। তখনই কোথা থেকে যেন একটি গাভী আমাদের বাড়ির সামনে আসে এবং আল্লাহর হুকুমে মানুষের মতো কথা বলতে শুরু করে। সে বলল, আমি তোমাদের জন্য হালাল, তাহলে ক্ষুধায় কষ্ট পাচ্ছ কেন? আমাকে জবাই করে আমার গোস্ত খাও এবং ক্ষুধা মেটাও। এ কথা শুনে আমরা গাভীটিকে জবাই করে তার গোস্তের কাবাব বানিয়ে খেয়ে নিই। এখন আপনি যে ফয়সালাই করবেন আমরা তা মেনে নেব। তখন হজরত দাউদ আলাইহিস সালাম দুজনের কথা শুনে সবার সামনে ফয়সালা দিতে শুরু করলেন। তিনি বললেন, হে গাভীর দাবিদার, তুমি একজন ধনী ব্যক্তি, কিন্তু তুমি এই সম্পদ চুরির মাধ্যমে অর্জন করেছ। এই বৃদ্ধা মহিলার স্বামীকে হত্যা করে তুমি সম্পদের মালিক হয়েছ, সুতরাং তুমি এই গাভীর আসল মালিক নও। এ কথা শুনে ধনী ব্যক্তিটি বলল, হে আল্লাহর নবী হজরত দাউদ আলাইহিস সালাম, আমি এখানে বিচারের জন্য এসেছি, কোনো মিথ্যা গল্প শুনতে নয়। সুতরাং এই বৃদ্ধা মহিলা যা কিছু বলছে সব মিথ্যা। তখন হজরত দাউদ আলাইহিস সালাম বললেন, আসলে তুমিই মিথ্যাবাদী। আমার এই ঘটনা জানা ছিল না। হজরত জিব্রাইল আলাইহিস সালাম আমাকে জানিয়েছেন, এবার তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। এই কথা বলার সাথে সাথেই ওই ধনী ব্যক্তির মুখ বন্ধ হয়ে গেল এবং তার হাত সাক্ষ্য দিতে লাগল, হুজুর, আপনার কথাই সত্য।
আমি নিজেই ছুরি দিয়ে আমার মালিকের গলা কেটে তাকে হত্যা করেছি এবং সমস্ত সম্পত্তি বিক্রি করে অগাধ সম্পদের মালিক হয়েছি। একইভাবে তার অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ একের পর এক সাক্ষ্য দিতে শুরু করল। তখন হজরত দাউদ আলাইহিসসালাম নির্দেশ দিলেন, এই ধনী ব্যক্তির সমস্ত সম্পদ এক একে এই বৃদ্ধা মহিলার হাতে তুলে দাও এবং এই ধনী ব্যক্তিকে হত্যা করো। সাথে সাথেই এই নির্দেশ কার্যকর করা হলো। এরপর ওই বৃদ্ধা এবং তার ছেলে ঈদগাহের ময়দানে সিজদায় লুটিয়ে পড়ল। এই দৃশ্য দেখে সমস্ত বানি ইসরায়েল বিস্ময়ে হতবাক হয়ে গেল। এরপর হজরত দাউদ আলাইহিসসালাম বললেন, আজকের এই ঘটনা তোমাদের জন্য কিয়ামতের নিদর্শন। পৃথিবীতে যে যা কিছুই করুক না কেন, কিয়ামতের দিন তার অঙ্গপ্রত্যঙ্গই তার আসল সাক্ষী হবে। সুতরাং কিয়ামতের দিনের ভয়াবহতা থেকে বাঁচার জন্য শরীয়তের বিধান মেনে চলা আবশ্যক। এটাই তোমাদের জন্য উত্তম। প্রিয় বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা পাই যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে যে সব কাজ থেকে নিষেধ করেছেন, আমাদের সেগুলো থেকে বিরত থাকা উচিত এবং সঠিক পথে চলা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে এবং কুরআন মাজিদের নির্দেশনা অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমিন।